বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার কলকাতা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভিডিওটা শুরুই করলাম আমার বাড়ির কাছে মাঠের একটা ছোট্ট মজা দিয়ে। আসলে সন্ধ্যাবেলায় আমি আর গুঞ্জা বেরিয়েছিলাম। আমি মাঝে মধ্যেই গুঞ্জাকে নিয়ে মাঠে যাই। ও আর আমি একটু দৌড়াদৌড়ি করি, ও একটু খেলে। আর এই পুচকি একটা বনুকে ও দেখতে পেয়েছে। ও বনুটার থেকে বল নিচ্ছে আর বলটাকে মারছে। যাই হোক, ও যেহেতু একটু বড়, তাই দুষ্টুমিটাও একটু বেশি করছে। তাই আমারও গুঞ্জার সাথে মাঠে সময় কাটানো কিছুটা হয়ে যায়। আর মাঠটাকেও বেশ ভালো লাগে। সাধারণত খুব বেশি একটা মাঠে যাওয়া হয় না আমার, এই গুঞ্জার জন্যই কিন্তু মাঠে যাওয়া হয়। যাই হোক, মাঠ থেকে কিন্তু সোজা আমি আর গুঞ্জা বাড়ি চলে এসেছি। আর রেডি হয়ে চলে গেছে কিন্তু গুঞ্জাকে নিয়ে গুঞ্জার বাড়িতে। আসলে কিন্তু আজকে আমাদের খুব প্রিয় একজন মানুষ, অর্থাৎ গুঞ্জার পাপা নিহারদা, যাদেরকে তোমরা সবাই চেনো। নিহারদার কিন্তু বার্থডে। যদিও ভিডিওটা একটু লেট আপলোড করলাম, বার্থডেটা কিছুদিন আগেই ছিল, সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আজকে কিন্তু দারুণ একটা সেলিব্রেশন করেছি রাত্রিবেলায়। আমি, বড়দি, আমার বর, গুঞ্জা, নিহারদা সবাই মিলে কিন্তু নিহারদার বার্থডেটা দারুণ করে কিন্তু এনজয় করেছি। আর কি সুন্দর একটা কেক নিয়ে এসছে দেখো, জাস্ট ওয়াও। এর ফাঁকে কিন্তু আমি আর গুঞ্জা একটু নিচে নিলাম। তো যাই হোক, আমার আর গুঞ্জার কিন্তু নাচ করা একদম কমপ্লিট। আর বদ্দিরও কিন্তু এদিকে কেক টেক সাজানো, একদম কেক টেক গুছিয়ে কিন্তু ডেকোরেশন করা কিন্তু একদম কমপ্লিট। আর হ্যাপি বার্থডে মানেই হচ্ছে গুঞ্জার কাছে কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার। ও প্রচণ্ড কিন্তু হ্যাপি বার্থডেতে খুশি হয়। মানে বার্থডে, কেক কাটা, ক্যান্ডেলস, এই ধরনের সেলিব্রেশন গুঞ্জার ভীষণ পছন্দের। বদ্দি কিন্তু একদম কেকটা সাজিয়ে ফেলেছে, আর কিন্তু ক্যান্ডেলস কিন্তু জ্বালানো কমপ্লিট প্রায়। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ বার্থডে বয় তার মেয়েকে নিয়ে কিন্তু বসে আছে। তো আমরা খুব সুন্দর একটা মিষ্টি এনজয়মেন্ট করেছিলাম চারজন মিলে। আমরা চেষ্টা করি সব আনন্দগুলোকেই কিন্তু একসাথে ভাগ করে নেওয়ার। তো বন্ধুরা, আমাদের একটা মিষ্টি এনজয়মেন্ট শেষ। আই উইশ আমাদের সম্পর্কগুলো যেন এভাবে সুন্দর মতন করে বেঁচে থাকে, আর সকল ভালো সম্পর্কগুলো যেন খুব ভালো থাকে, এই প্রার্থনাই করি। তো আজকের দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য এই রাত্রিবেলায় 2-2:30টার সময় বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে কিন্তু একটাও লোক নেই, শুধু আমরা 5 জন বেরিয়ে পড়েছি কিন্তু ঘুরতে। আর নিহারদার নতুন বাইক, সেই বাইকটা নিহারদা চালাচ্ছে না, নিহারদা চালাচ্ছে কিন্তু সৌরভের পুরনো বাইকটা। আর এদিকে সৌরভকে চালাতে দিয়েছে নিহারদার নতুন বাইকটা। অর্থাৎ বদ্দিরা কিন্তু রয়েছে আমাদের বাইকে, আর আমরা রয়েছে কিন্তু নিহারদার নতুন বাইকে। আর গুঞ্জা তো অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আমাদের বাইকে কমফোর্টেবল, তাই জন্য ও কিন্তু উঠে পড়েছে আমাদের বাইকে। আমরা গল্প করতে করতে, হই হল্লা করতে করতে, রাস্তায় যাতা করতে করতে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। রাস্তায় দেখো একটা লোকও নেই, শুধু আমরা 5 জন। আর রাস্তায় কিছু কুকুর ছাড়া আর কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না, রাস্তায় যাতা করছি। যাই হোক, এখন কিন্তু এইসব করতে করতে আমরা চলে এসেছি আরও 2 পাগলের
অরিন্দমের বাড়িতে, মানে আমাদের আরও 2 মজার মানুষ, আমাদের গ্রুপের আরও 2জন সদস্য, এই পায়েল অরিন্দমদের বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি আড্ডা মারতে। ঠিক আছে, যাই হোক, প্রচণ্ড গল্প চলছে এখানে। মেনলি ঝগড়া বেঁধে গেছে যে ছেলেরা কেন এত ঘুমায় এই নিয়ে। আমরা মেয়েরা মানবো না যে ছেলেরা কেন এত ঘুমাবে, আর ছেলেরা বলছে ছেলেদের প্রচুর কাজ আছে তাই ছেলেরা ঘুমাবে। যাই হোক, আমরা তো আড্ডা তো চলতেই থাকলো অনেক রাত পর্যন্ত। এখানে কিন্তু আমাদের ব্লগটা শেষ করলাম। তোমরাও প্রচণ্ড ভালো থাকো, এরকম আড্ডা মারতেই থাকো, দারুণভাবে এনজয় করতে থাকো। বাড়িতে গুঞ্জার মতন একটা ছোট্ট সদস্য থাকলে ওকে নিয়ে টাইম কাটাও। জাস্ট জীবনটা কিন্তু খুব ছোট্ট, এইভাবে কিন্তু সবাই মিলে হাসি মজা করতে থাকো, যেরকম আমরা 6জন করি। আমাদের 6জনের আরও সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।